শীতের চায়ের আড্ডায় যদি এরকম একটা ভেজিটেবল চপ হয় তাহলে কিন্তু চায়ের আড্ডাটা পুরো জমে যাবে। আর শীতকালে সব রকমের সবজি অ্যাভেলেবেল থাকে, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। নমস্কার, আমি মহুয়া। ওয়েলকাম টু মহুয়া কুকিং। আবারও আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। চলুন বন্ধুরা, রেসিপিটা এবার শুরু করা যাক। আজকে আমি বানাবো ভেজিটেবল চপ। তার জন্য আমার যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো কর্ন, কাঁচা লঙ্কা পেস্ট, আদা পেস্ট, হলুদ গুঁড়ো, পনির, নুন, বাদাম, মটরশুঁটি, সেদ্ধ করা আলু, খোসা ছাড়ানো গাজর, খোসা ছাড়ানো বিট আর একটা ফুলকপির অর্ধেকেরও অর্ধেকটা। একে একে এবার আমি সবজিগুলোকে গ্রেট করে নেব। এই রকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করলে ভেজিটেবল চপটা খেতেও ভীষণ টেস্ট হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। একে একে আমার সবজিগুলো গ্রেট করা হয়ে গেছে। এবারে আমি সবশেষে গ্রেট করব সেদ্ধ করা আলুটা, কারণ সেদ্ধ করা আলুটা ওর সঙ্গে গ্রেট করা যাবে না, আলাদা করে গ্রেট করে নিতে হবে। এবার আমি একটা ফ্রাই প্যানে একটা মশলা বানিয়ে নেব। এই মশলা বানানোর জন্য আমি গোলমরিচ নিয়েছি 25 গ্রাম, 3টে শুকনো লঙ্কা, আর নিয়েছি 10 গ্রামের মতো ধনে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 4টে এলাচ আর নিয়েছি দারচিনি। এবারে আমি ওগুলোকে ড্রাই রোস্ট করে ঠান্ডা করতে দেব। তার মধ্যে কড়া বসিয়ে তেলটা গরম হয়ে গেলেই ওর মধ্যে প্রথম আমি বাদামটাকে ফ্রাই করে নেব। তারপর সেই তেলের মধ্যেই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে আদা বাটা ও কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব বিট, গাজর ও ফুলকপি। খুব ভালো করে মশলার মধ্যে বিট, গাজর ও ফুলকপিটাকে মিশিয়ে নিয়ে এবারে চাপা দিয়ে একটু রান্না করে নেব। যখন খুব ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়ে আসবে ওর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন আর 1 চামচের মতো চিনি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলোর সাথে মিশিয়ে নেব। এবারে ওর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করা আলুটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সবজির সাথে। আলুটাকেও খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা মটরশুঁটি আর দেব সেদ্ধ করা কর্ন। খুব ভালোভাবে আবারও ওদেরকে মিশিয়ে নেব আর দিয়ে দেব হাত দিয়ে ম্যাশ করে রাখা পনির। যেহেতু এটা ভেজিটেবল চপ, এতে পনির দিলে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এবার আমার সব সবজিগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। সবশেষে আমি দিয়ে দেব ভেজে রাখা বাদামগুলো। আর ভেজিটেবলে বাদামের অবদানের কথা কি বলবো, গালে যদি 1 ফোঁটা বাদাম পড়ে তাহলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। আর সবশেষে আমি দিয়ে দেব কিছুটা ব্রেড ক্রাম্বস। এর একদম শক্ত আঠালো ভাবটা যাতে চলে আসে তার জন্য আমি ইউজ করেছি ব্রেড ক্রাম্বস। আপনারা ব্রেড ক্রাম্বস নাও ইউজ করতে পারেন। আর দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে এবার আমি নামিয়ে ঠান্ডা হতে দেব। আর তার মধ্যে আমি বানিয়ে নেব একটা ব্যাটার। এখানে আমি 3 চামচ ময়দা নিয়েছি আর নিয়েছি কিছু পরিমাণ জল। খুব ভালোভাবে ময়দাটাকে গুলে নেব। দেখুন বন্ধুরা, ব্যাটারটা কিন্তু ঠিক এমন হতে হবে। আর আরেকটা প্লেটে নিয়ে নিয়েছি ময়দা। এবার ভেজিটেবলের পুরটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। ওর মধ্যে থেকে কিছু কিছু অংশ কেটে ভেজিটেবলের শেপ দিয়ে প্রথমে আমি ময়দাতে গড়িয়ে নেব। আপনারা এটা কর্নফ্লাওয়ারেও গড়াতে পারেন। একে একে আমি সব ভেজিটেবলগুলোকে এরকম ময়দাতে গড়িয়ে একটা প্লেটে রেখে দেব। বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চপ বলুন বা ভেজিটেবল, সব কিছুতেই পুরটাই কিন্তু মেন ব্যাপার। পুরটা যদি খুব ভালোভাবে রেডি হয় তাহলে কিন্তু খেতেও ভীষণ ভালো হয়। একে একে আমার সব পুরটাকে ময়দার মধ্যে গড়ানো হয়ে গেছে। এবার আমি ময়দার গোলার মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে একে একে রেখে দেব। এইভাবে আমি সব কটা ভেজিটেবল চপ রেডি করে নেব। আমি সব পুরের মধ্যে কিন্তু ভেজিটেবল চপ বানাচ্ছি না, কিছুটা পুর ফ্রিজের মধ্যে স্টোর করে রাখবো। আপনারা ঠিক এই প্রসেসেও 1 সপ্তাহ পর্যন্ত জিপলক ব্যাগে স্টোর করে রাখতে পারেন। একে একে আমার সব ভেজিটেবল চপ রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসেতে কড়া বসিয়ে কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একে একে ভেজিটেবলগুলোকে ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। আপনারা যখনই ভাজবেন কোয়ান্টিটিটা একটু কম দেবেন, তাহলে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ফ্রাই করতে পারবেন।
এবারে আমার দেখুন কেমন সুন্দর একটা কালার এসছে। এবার একে একে আমি নামিয়ে নিয়ে আর এক ব্যাচ ফ্রাই করে নেব। ঘরে বানিয়ে দেখুন, খুবই সহজ এবং দারুণ টেস্টি। দোকানের থেকে গ্যারান্টি দিতে পারি খেতে ভীষণই টেস্টি হয়। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। ভালো খাবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।